আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওরে বেনামাজি এমবিবিএস, ওরে বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। ও যার রুজি রুটি থাকবে হালাল, রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। বুনিয়ামিন কি কথা আজ বলো দেখে যাই, যেই ঘরে বিবি স্বামী নামাজে বন্দী রয়, সেই ঘরে তো খোদার দয়াই, সেই ঘরে তো খোদার দয়াই ঝরে খোদার করোনা দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওরে বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। ওরে রুজি রুটি থাকবে হালাল, ওরে রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। নারীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। এখন আমি আপনাকে বলি, নবীজি আমার বলছেন, আন ইয়াস ইবনে আব্দুল্লাহ ইবনে আবি যুবাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজরিবু আমা আল্লাহি। নবীজি আমার বলছেন, লা তাজরিবু আমা আল্লাহি। এরে মিশ্রপাড়ার পুরুষেরা, এরে মালদাবাসীরা, এরে আপনার সারা বিশ্বের মুমিন মুসলমানেরা কান খুলে শোনো। নবীজি আমার বলছেন, খবরদার, লা তাজরিবু আমা আল্লাহি, খবরদার তোমরা নারীদেরকে প্রহার করবে না, আঘাত হানবে না, তোমরা খবরদার নারীদেরকে মারতে যাবে না। কেননা এই কথাটা নবীজি বললেন যে তোমরা নারীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। লা তাজরিবু আমা আল্লাহি, খবরদার নারীদেরকে মারতে যেও না, প্রহার করতে যেও না। এই কথাটা হযরতে উমর যেন শুনতে পেলেন। আর যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যখন নবীজি মদিনার মাটিতে এলান করলেন, খবরদার নারীদেরকে তোমরা প্রহার করবে না, হযরত উমর বলছেন, ফাকালা জাইনান নিসায়া আলা আজওয়াজিহিন্না। উমর বলছেন, নবীজি গো, আপনি যে নারীদেরকে মারতে নিষেধ করেছেন, আপনি যে আঘাত হানতে নিষেধ করেছেন, এই মদিনার কান্ট্রির নারীরা কত তাদের ব্যবহার খারাপ, কত তাদের ব্যবহারটা চরিত্রহীন। নবীজি গো, ওই নারীটা এত তাদের ব্যবহার খারাপ হয়ে গিয়েছে যে সমস্ত নারীরাকে যে আপনি মারতে মানা করেছেন, নিষেধ করেছেন, ওই নারীরা সবাই যেন স্বামীদের অবাধ্য হয়ে গিয়েছে। তার মানে স্বামীদের কথার বিপক্ষ চলছে। স্বামীরা কোনো কথা বলতে গেলে আপনার ওই নারীরা যেন আপনার উল্টো চলে, কথাগুলিকে মেনে দেয় না। তখন নবীজি বললেন, ফারাক্কাসা ফি জারবিহিন্না, আল্লাহ পাক রাসূল বললেন, যাও, ওই নারীরা এত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, কিন্তু যাও আর গিয়ে তাদেরকে প্রহার করোগা, আঘাত হানোগা। সঙ্গে সঙ্গে যখনই এই কথাটা নবীজির মুখ থেকে শুনতে পেলেন, যাও আর গিয়ে তাদেরকে প্রহার করোগা, এই কথাটা যখন শুনতে পেলেন, মদিনার পুরুষেরা, মদিনা কান্ট্রির মানুষেরা নবীজির মুখ থেকে শুনতে পেয়ে নারীরা যে অন্যায় করেছিল, ওই নারীরাকে সবাই কিন্তু তারা লাঠি ধরে, ছড়ি ধরে, কেউ হাতের আঘাতে, লাঠির আঘাতে ওই স্বামীরা স্ত্রীদেরকে মারতে শুরু করলো। সুবহানাল্লাহ, এত তারা মারতে শুরু করলো, সে নারীদের আপনার যেন বরদাস্তের বাইরে হয়ে গিয়েছে। নারীরা এবার যেন আর বরদাস্ত করতে না পেরে সঙ্গে সঙ্গে
এবার যেন ওই নারীরা নবীজির দরবারে আসলেন আর এসে বললেন, আল্লাহ পাকের রাসূল গো, আপনার কাছে নালিশ জানাতে এসেছি। আপনি যে প্রথমে নিষেধ করেছেন আর আমাদের সামান্য অন্যায়ের কারণে যেটা আপনি মারতে বলেছেন, নবীজি গো আমাদের পিঠ দেখুন, কে বলছেন আল্লাহ পাকের রাসূল আমার হাত দেখুন, কে বলছেন আমার পিঠের দিকে লক্ষ্য করুন। স্বামীরা এত কড়া হয়ে গিয়েছে যে ওই স্বামীরা আমাদেরকে মারতে মারতে পিঠকে লাল করে দিয়েছে, হাতকে লাল করে দিয়েছে, হাতকে ব্যান্ড করে দিয়েছে। তখন নবীজি আমার জবাব দিলেন যে আমি এইভাবে মারতে বলিনি, যারা এইভাবে পুরুষেরা বিবিদের প্রতি যারা এইরকম ব্যবহার করেছে, যারা এইরকম আচরণ করেছে, যারা এই রকমের যারা খারাপ ব্যবহার করেছে, আল্লাহ পাক রাসূল বলছেন লাইসা উলাইকা বিখিয়ারকুম, ওই পুরুষেরা তোমাদের কাছে কিছুতেই তারা ভালো নয়। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। পুলসে রাতের কঠিন সময় দেখতো যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করতো তারা পাপের কথা ভুলে। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে তারা বেহুশ হয়ে যেত। জান্নাতের সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করতো তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। একবার এখানে যতজন আছে একবার পড়েন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জোরে পড়েন ভাই, তাসবিহটা পড়েন, শয়তানকে তাড়ান, বলেন সবাই বলেন, মুখটা খুলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একটু আওয়াজ দেন তো দেখি পারছেন কিনা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বুঝাতে চাইছি কি, যে পুরুষ নারী যে অধিকার, এই অধিকার আপনাকে পৌঁছে দিতে হবে, তাহলে সংসারের সুখ আসবে না, আসতে পারবে না। কেন আমি শুধু আজকে পুরুষদেরই কথা বলছি, নারীদেরকে আমি টাচ করি না। এই উত্তম ব্যবহারটা যদি দেখাতে পারি, তাহলে এটা জেনে রাখুন সংসারের সুখ হবে। পুরুষ তুমি ড্রাইভার, তুমি কন্ট্রোল রাখতে পারবে, আর তুমি এইভাবে কন্ট্রোল করে সংসারকে সুখের করতে পারবে, নচেত পারবে না। জি, কেন আপনাকে আমি বলছি, আল্লাহ পাকের রাসূল তিনি মসজিদে নববীতে আসেন, আর ওই মুহূর্তেই আল্লাহ পাকের রাসূল বলছেন, সাহাবীরা শোনো, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থাৎ তার বিবিকে মোহব্বতের টানে, ভালোবাসার টানে যদি তার বিবিকে কোনো কিছু খাওয়ায়, তাহলে নবীজি বলছেন আল্লাহ তাআলা ওই পুরুষকে আল্লাহ তাআলা পূর্ণ একটা নেকি দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আপনাকে বলি, নবীজি বললেন, এ সাহাবীরা শোনো,
কোন পুরুষ যদি নিজের বিবিকে ভালোবাসার টানে মোহাব্বতের টানে যদি তাকে কিছু খাইয়ে দেয়, তাহলে আল্লাহ পাকের রাসূল বলছেন যে ওই খাওয়াতে গেলে আল্লাহ তাকে একটা পূর্ণ নেকি দিবেন। এই কথাটা ঠিক যেন ইরবাজ বিন সারিয়া নবীজির মুখ থেকে শুনতে পেলেন, আর শোনা মাত্রই ঠিক যেন মসজিদে নববী থেকে দৌড় দিলেন বাড়ির দিকে। বাড়িতে গিয়ে ঠিক যেন খাবারগুলো খুঁজতে আরম্ভ করলেন। খাবারগুলো খুঁজতে খুঁজতে কিছুই খাবার না পেয়ে অবশেষে বালতি থেকে কলসি থেকে এক গ্লাস পানি নিয়ে ইরবাজ বিন সারিয়া যেন দাঁড়িয়ে আছেন আর বলছেন, কোথায় বিবি আমার আছো, আমার দিকে এসো। বিবি বলছেন, স্বামী গো, আপনি কেন আমাকে এইভাবে আসতে বলছেন বলেন তো? পুরুষ যদি বাইরে থেকে আসে তাহলে আমি ওই পুরুষকে যেন স্বামীর বিবির যা কর্তব্য যে ওই স্বামীকে যেন আপনার খিদমত করতে হবে, তাকে খাবার আগিয়ে দিতে হবে, সম্মান করতে হবে, স্বামীর সারাটা শরীরে তেল মালিশ করে দিতে হবে। তো আমার স্বামী গো, আপনি কেন এই গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছেন? তখন সঙ্গে সঙ্গে ইরবাজ বিন সারিয়া বলছেন, শোনো ও আমার বিবি, নবীজির মুখ থেকে এই মাত্র একটা কথা শুনলাম যে কোন যদি পুরুষ নারীকে ভালোবাসার টানে মহব্বতের টানে কোনো কিছু যদি খাইয়ে দেয়, আল্লাহ তাকে পূর্ণ একটা নেকি দিবেন। কেন আমি নেকি ছাড় পরে আমার বিবি, শোনো তো, বাড়িতে খোঁজ করলাম কিছু খাবার নাই, কিন্তু আমি তোমাকে বলছি এই যে একটা গ্লাস পানি আমি দিলাম, এই পানিটা তুমি পান করো, তাহলে কিন্তু আমি অবশ্যই আল্লাহর নিকটে একটা পূর্ণ নেকি পেয়ে যাব। তাহলে আপনি বলেন তো, যদি আজকের মিশ্র পাড়ার পুরুষেরা ওই নারীর সঙ্গে এইরকম ব্যবহার করে, শুনে রাখুন তো, যেমন ইতিপূর্বে আপনাকে বললাম, আপনি বাজারে গিয়েছেন, কি খেয়েছেন না খেয়েছেন আপনার বিবি তো জানে না, কিন্তু আপনি ওই সংসারটাকে সুখে রাখার জন্য যদি কিছু আপনি 10-5 টাকার আপনি কিছু নিয়ে নেন, বিশেষ করে মা বোনেরা আপনার জন্য টক জিনিস খেতে ভালোবাসে, ঝালমুড়ি খেতে ভালোবাসে, পেঁয়াজি খেতে ভালোবাসে, আপনি যদি এই খাবারগুলো আপনার বিবির কাছে নিয়ে যান আর বলেন, তো দেখো রে, আমি অমুক অমুক এই খাবারগুলো খেলাম, তুমি এই টককে পছন্দ করো, পেঁয়াজি পছন্দ করো, ঝালমুড়ি পছন্দ করো, তোমার জন্য নিয়ে আসলাম। নবীজি বলছেন যে তুমি যদি একটা মুঠোন তোমার বিবির মুখে তুমি ঢেলে দাও, খাইয়ে দাও, আল্লাহ পাক রাসূল বলছেন, শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাকে একটা পূর্ণ নেকি দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এইরকম আচরণ ব্যবহার করি তাহলে অবশ্যই স্বামী আর বিবির সংসার আসবে সুখ, নচেত সুখ আসতে পারে না। ভাই কেউ উঠবেন না, আপনাদের জন্য শেষে একটা আমার খুব জটিল কথা আছে, জানেন না? আমার পরে আর একজন বক্তা আছে, কোথায় বাড়ি ভাই? দিনাজপুর, দিনাজপুর, উত্তর দিনাজপুর বাড়ি, মানে জেলা ওটা, গ্রামের নামটা আমি ভুলে গেছি, বলতে পারছি না। আমার পরে পরে উনি আসবেন, বেশি সময় আপনাদের কাছে নেব না, তবে শেষে একটা কথা খুব গুরুত্বপূর্ণ রেখেছি, আপনারা চলে যান, আমার কথাটা শুনে যান, ওটা শেষ নামার 10 মিনিট আগে কথাটা বলে দেবো, আপনারা শুনতে পাবেন। তো আমি আপনাকে বলছি, আজিমনগর বাড়ি, 100 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। তা আমি কয়েকটা কথা বলে দিতে, এই যে এইরকম যদি ব্যবহার করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের পূর্ণ একটা নেকি দিবেন, আর সংসার আসবে সুখ, নচেত সুখ আমার আর আপনার আসতে পারে না, পারে না, পারে না। ভালো করে শুনবেন, আমি আপনাকে বলছি, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বললেন? ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। ঠিক আল্লাহ বলছেন যে শুনে রাখো, পুরুষদেরকে নারীদের পিছনে কি করতে হবে, যে আপনার জন্য খাবার পোশাক ন্যায় সঙ্গত রূপে দিতে হবে। খাবার পোশাক তোমাকে কি করতে হবে? ন্যায় সঙ্গত রূপে দিতে হবে, মানে তোমার ব্যবহারটা তোমাকে ভালো রাখবে, সুন্দরভাবে তার পিছনে খরচ করতে হবে, তোমাকে দিতে হবে। এটা পুরুষ নারীর এটা অধিকার আপনাকে দিতে হবে। এটা চমৎকার হাদিস নিয়ে যান বাড়ি, ভালো করে শুনবেন। নবীজি বলছেন, এটা আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, হাদিসের ভাষ্যকার আবু হুরায়রা, ঠিক নবীজি বলছেন
দেনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটি দেনার তুমি আল্লাহর রাস্তাতে খরচ করেছো। নবীজি বলছেন একটি দেনার তুমি ক্রীতদাস আজাদ করার জন্য খরচ করেছো, একটি দেনার তুমি মিসকিনকে দান করেছো। কটি দেনার হলো? একটি দেনার তুমি আল্লাহর রাস্তাতে খরচ করেছো, একটি দেনার তুমি আজাদকৃত দাসের জন্য খরচ করেছো, একটি দেনার তুমি মিসকিনকে দান করেছো। তিনটি দেনার হলো। নবীজি আমার বলছেন যে এই যে তুমি আল্লাহর রাস্তায় মিসকিনকে দান করে দেওয়া, এই যে তুমি আল্লাহর রাস্তায় মিসকিনকে দান করে দেওয়া, এই দিনার গুলিকে তুমি খরচ করেছো। আল্লাহ পাক রাসূল বলছেন যে সব চাইতে আপনার যেটা উত্তম খরচ, উত্তম যেটা দান, তুমি যেই উত্তম খরচটা করবে, নবীজি বলছেন আযম আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক, তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো, মিসকিনকে তুমি দান করেছো, আজাদকৃত দাসের জন্য তুমি যেন খরচ করেছো। নবীজি বলছেন এর চাইতে সব চাইতে উত্তম হলো যে তুমি তোমার বিবির পিছনে, পরিবারের পিছনে খরচ করবে, সব চাইতে এটাই হলো উত্তম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক নবীজি বলছেন, ভালো করে শুনবেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহি হাত্তা মা তাজআলু ফি ইমরাতিক। পৃথিবীর মানব রে, তার আগেই আপনার জন্য হাদিসের ব্যাখ্যার আগে আপনাদেরকে আমি বলি, নবীজি আরেকটা হাদিসে বলেছেন, আপনার ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন শুনে রাখো, ইজা আনফাকার রাজুলু আলা আহলিহি, কোন পুরুষ যদি বিবির জন্য, পরিবারের জন্য যদি খরচ করে, ভালো করে শুনবেন, আপনি হালাল টাকা ইনকাম কে নিয়ে আসার পরে আপনি বাইরে গিয়েছেন, আপনি যেন সারা দিনের কাজ করলেন, এখন ছোট দিনের বেলাতে আপনি মোটামুটি ধরেন 6 থেকে 7 ঘন্টা আপনি ডিউটিতে থাকলেন, আর ওই 6 ঘন্টা ডিউটি করার পর 12 দুয়ারি থেকে আপনি বিবির জন্য যে খরচ করেছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন শুনে রাখো, তোমার বিবির পিছনে, পরিবারের পিছনে খরচ করা, নবীজি বলছেন ফাহু আলাহু সাদাকাতুন, এটাও তোমার জন্য সাদকা হিসাবে গণ্য হয়ে যায়। আর নবীজি বলছেন এরকম যদি পুরুষেরা আপনার ব্যবহার করে, তাহলে সংসারে কোনোদিন ঝামেলা আসতে পারে না। কেন? কেনর মানে হলো এই, আপনাকে বলছি, হাজারো যদি বিবি ভুল করে দেয় না, স্বামী যদি ভুল করে দেয়, বিবিরা চড়াও হয়ে কথা বলতে পারবে না। বলতে গেলে জানে যে আমার স্বামী কড়া মিজাজের মানুষ, আমাকে মগর খেতে হবে। আর বিবি একটু অন্যায় করে দিতে গেলে আপনি চড়াও হয়ে যান, তাকে টর্চারিং করেন, তাকে কোন নজরে দেখেন, তাকে আপনি মেরে দেন, বিছান থেকে আলাদা করে দেন। এটা বদ্ধ আমার আর আপনার পক্ষে এটা ভুল হচ্ছে। নবীজি বলছেন তুমি রহমতের দৃষ্টিতে তাকে ক্ষমা করে দাও। কেন? তুমি একদিনের জন্য মেয়েটাকে তুলে নিয়ে আসনি। পুরুষ যদি আমি আগে কন্ট্রোল হয়ে যাই, তাহলে সংসার আসবে সুখ, নচেৎ সুখ আসতে পারে না। তবে একটা জিনিস জেনে রাখুন, কতগুলো নারীও আপনার এরকম আচরণের আছে, আছে নারীরা কতগুলো এরকম আপনার আচরণের আছে। ভাইজান আপনাকে বলছি, মসজিদে নববীতে আল্লাহ পাকের রাসূল একটা হাদিস বলছেন, আর ওই মুহূর্তে একজন ব্যক্তি এসে বলছেন নবীজি গো আমার পেটের দিকে তাকান, আমি কয়েকদিন ধরে খেতে পাইনি। আল্লাহ পাকের রাসূল ওই ব্যক্তিটার হাতটাকে উঁচু করলেন আর ধরলেন, কোন আল্লাহর বান্দা আছো যেমন মাওলানা হাতটাকে আমি ধরেছি, নবীজি আমার ওই আপনার বাচ্চাটার জন্য হাতটাকে, কথায় ওই আপনার জন্য ওই মেহমানের হাতটাকে ধরলেন। ধরার পরে নবীজি বললেন কে আছো যে এ আল্লাহ রাসূলের মেহমানের তোমরা সম্মান করে দিবে, মেহমানের তোমরা ইজ্জত করবে, সম্মান করবে। এবার হাদিসে পাওয়া যায়, বুখারী মুসলিম হাদিস, ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা, একজন আনসারী ব্যক্তি দাঁড়িয়ে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দিন, আমি ওই সাহাবীকে আপনার ওই মেহমানকে বাড়ি নিয়ে যাব, সুন্দর করে তার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কান খুলে শুনবেন, ঠিক ওই আনসারী ব্যক্তি বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে গিয়ে দরজা খুললেন, বললেন বিবি দরজা খুলো, দরজা খোলা হলো। এবার যেন ঠিক যেন আপনার বিবিকে বলছেন বিবি তুমি কান খুলে শোনো, এটা আল্লাহ রাসূলের মেহমান মসজিদের নববীর ভিতরে, যেন এই আনসারী ওই আপনার মেহমান হাতটা উঁচু করেছিলেন, কোন আল্লাহর বান্দা আছো, মিশ্রপাড়ার মানুষ আছো, যে এই ব্যক্তিটাকে তোমরা খাবারের ব্যবস্থা করে দিবে, সম্মান করে দিবে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, আমি নিজে চেয়ে নিয়ে এসেছি, এই আপনার জন্য খাবারের ব্যবস্থাটা করে দিতে হবে। বিবি মাথায় হাত দিয়ে বলল, স্বামী জান, বাড়ি তুমি যদি কোটায় খুঁজো, তাহলে বাড়িতে তোমার বাড়িতে মাত্র দুটো আপনার রুটির সমান আটা আছে, এর বেশি আটা নাই গো স্বামী। স্বামী গো, আমার দুই সন্তান আমার পা ধরে গড়াগড়ি করছে, মা খেতে দাও। আমি আমার বাচ্চাকে খেতে দেইনি। দুপুরে একবার কান্নাকাটি করলো, আমি আমার বাচ্চাকে খেতে দেইনি। কিন্তু স্বামী গো, আপনি হলেন আমার স্বামী, যেটা আপনি বলবেন আমাকে শুনতে হবে, মানতে হবে, নইলে আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। তখন বলছেন, ওগো আমার স্বামী, শুনে রাখো, তাহলে কি করে আমি খাবারের ব্যবস্থাটা করে দিতে পারি। আপনিও অনাহারে আছেন, আমিও অনাহারে আছি। দেখেন স্বামী আর বিবির কেমন প্রেম প্রীতি ভালোবাসা। সুবহানাল্লাহ, এই হাদিসটা যদি বাড়ি নিয়ে যান, তাহলে অবশ্যই মনে করব আপনারা খুব ভাগ্যবান ব্যক্তি, কাজে লেগে যাবে সংসারে। এই হাদিসটা শুনে মনে হয় আর ঝামেলা আপনারা করবেন না। এটা মনে হয় আমার বিশ্বাস, বা এটা আমার জন্য একটা ভরসা হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলি, কান খুলে শুনবেন। সঙ্গে সঙ্গে আপনার যেন ওই বিবি বললেন, স্বামী গো, কি করে ব্যবস্থা করে দিতে পারি। স্বামী বললেন, বিবি রে, দুনিয়াতে কতদিন বাঁচবো, আখিরাত যেতে হবে, কবরে যেতে হবে, অনন্তকাল হাসরের ময়দানে থাকতে হবে। সঙ্গে সঙ্গে স্বামী বললেন, বিবি রে, যে ওই বাচ্চা দুটো আছে, ওই বাচ্চা দুটোকে কোলে করে নাও, আর সুন্দর করে গালে আর মুখে আর পেটে চুমু দিয়ে ভুসা দিয়ে বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও। কিন্তু খবরদার, আমি নসুলের মেহমানকে অপমান করতে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিবি বলছেন, স্বামী, এটা দুনিয়া কতদিন আছে, তারপরে কবরে আমাদের যেতে হবে। তখন কি করলেন, স্বামীর কথা মতো ওই বিবি যেন ওই বাচ্চা দুটোকে বুকে টানলেন। টানার পরে অনাহারে যে সকাল থেকে আছে এখনো পর্যন্ত ওই বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিলেন। বুখারী মুসলিমের হাদিস। ঘুমিয়ে দেওয়া হলো। এবার স্বামী বলছেন, বিবি তুমি রুটি তৈরি করো। ওই দুটো আপনার রুটির সমান আটা আছে, রুটিকে তৈরি করে দেওয়া হলো। এবার মেহমানের সামনে রুটিকে হাজির করে দেওয়া হলো। আপনি যদি জালসার প্যান্ডেলের রাইট গুলোকে মাইকম্যানকে দিয়ে বন্ধ করে দিন, আমার চেহারা কেমন বুঝতে পারবেন না, আপনার চেহারা কেমন আমি বুঝতে পারবো না। কিন্তু ওই সামনে যে প্রদীপটা জ্বলছে, মেহমানকে খেতে দিয়েছে। আপনি মনে করুন আপনার বাড়ি আমি এসেছি মিশ্র পাড়া, আপনি খেতে দিয়েছেন, মুরগা দিয়েছেন, রুটি দিয়েছেন, বিরিয়ানি দিয়েছেন, ঘি পোলাও দিয়েছেন, চা বিস্কুট অনেক কিছু দিয়েছেন। দেওয়ার পরে আমি আপনাকে বলছি, ভাই আমার সাথে খান, ও দীর্ঘদিন পর এসেছি, কখন আপনার সাথে সাক্ষাৎ হবে, কখন আপনার সাথে দেখা হবে, আর হয়তো সাক্ষাৎ দেখা আর হবে না গো। তখন আপনি বলছেন, মাওলানা আমার খাওয়া হয়ে গিয়েছে, আপনি খান, আপনি একাই খান, আমাদের পেট ভরে আছে মাওলানা। আমি যে আপনাকে আপনার বাড়িতে বারবার করে আহ্বান করছি, আমি ডাকছি, কিন্তু আপনি বসছেন না। তেমনি আল্লাহ রাসূলের মেহমান ওই আনসারী ব্যক্তিকে বলছেন, ওগো মেজবান, আপনি আমার সাথে খান, আমি একাই কি করে খাবো। তখন মেহমান চিন্তা করলেন, আল্লাহ, আমার দুটো বাচ্চাকে অনাহারে ঘুমিয়ে দিয়েছি, আমার বিবিও এখনো পর্যন্ত অনাহারে আছে, আর আমিও অনাহারে আছি, আর ওই মাত্র দুটো রুটির সমান আটা আছে আল্লাহ, আর আমি যদি খেতে বসি, তাহলে একটা রুটি যদি আমি খাই, হতে পারে ওই একটা রুটিতে মেহমানের পেট ভরবে না। তাদের ঈমানটা কেমন দেখেন তো। সঙ্গে সঙ্গে তখন ওই বিবিকে বললেন, বিবি রে, সামনে যে চারাকটা জ্বলছে, প্রদীপটা জ্বলছে, লণ্ঠনটা জ্বলছে, মোমবাতিকে জ্বালিয়েছো, ওই মোমবাতিকে খবরদার নিভিয়ে দাও বিবি। কেন না আমাকে যে বারবার যেন মেহমান বলছে, আমি তার পাশে বসে যাব, আর এমনি এমনি আমার হাতটাকে রুটিতে নিয়ে যাব, ওখান থেকে এমনি খালি হাতকে নিয়ে এসে আমি মুখে দিব, আর দুই দাঁতকে আমি এক জায়গাতে করে আমি খাবারের মতো করে আওয়াজ করে যাব। তাহলে বুঝতে পারবে যে আল্লাহ রাসূলের মেহমান যেন খাচ্ছে, তো মেজবান আমার সাথে বসে বসে খাচ্ছে। হাদিসটা শুনবেন আপনারা পুরোটাই, শুনেন। আচ্ছা, তো আমি আপনাকে বলছি, তখন চার একটাকে নিমিয়ে দিল। ঈমান তাদের কেমন দেখেন।
তখন 4 টাকা নিমে দিয়ে এমনি এমনি, এটা মনে করেন বাসন তো, আর ওই মেজবান এমনি এমনি রুটিতে হাতটা নিয়ে যাচ্ছে আর খালি হাতটা নিয়েছে মুখে, আর 2 দাঁতকে এক জায়গায় করে চাবাচ্ছে, আওয়াজ করছে কিন্তু খাই না। তো মেহমান বলছে যে মনে হয় মেজবানও আমার সাথে বসে বসে খাচ্ছে, কেন? ওই যে 2টো রুটি, তার চিন্তা বাড়িতে তো খাবার নেই, মেহমানের পেট ভরবে কিনা। সুবহানাল্লাহ। এই করতে করতে আপনাকে এখনো পর্যন্ত একটা বাজে কথা শুনাই না, আপনার হাদিসের কথা বললাম। ঠিক যেন ওই মেহমান খেতে 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 2টা রুটি যেন খেয়ে নিল, একবার বলেন সুবহানাল্লাহ। যখন খাওয়া সম্পন্ন হয়ে গেল, তাকে আরামের বিছানা দিল। মসজিদে মিশ্রপাড়ার জামা মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম। ঠিক যেন ওই আপনার মেজবান আর মেহমান উঠলেন, উজু বানালেন, নামাজ আদায় করলেন। হাদিসে পাওয়া যায়, ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক যেন ওই মেজবান আর মেহমান অতি ভোরে আল্লাহ রাসূলের দরবারে হাজির হলেন। আর যেমনই হাজির হয়েছেন, নবীজি বলছেন, ওরে আনসারী ব্যক্তি, আজকে তুমি আল্লাহ রাসূলের মেহমানের সাথে যে তুমি ব্যবহারটা করেছো, তুমি যে আখলাকটা দেখিয়েছো, তোমার বিবি যে উত্তম ব্যবহারটা দেখিয়েছে, তুমি যে ব্যবহারটা করেছো, আল্লাহ জানেন যে ওই ব্যক্তিটার বাড়িতে মাত্র 2টো রুটির সমান আটা আছে, এর বেশি আর খাবারের ব্যবস্থা নাই। তারপরও বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিয়েছিলেন, তুমিও এখনো পর্যন্ত অনাহারে আছো, তোমার বিবি অনাহারে আছে, আর তুমি কি করেছো? তুমি আল্লাহ রাসূলের মেহমানের তুমি সম্মান করেছো। নবীজি বললেন, ও আনসারী ব্যক্তি শোনো, তোমার আর তোমার বিবির এই ব্যবহারটা দেখে জাহেকাল্লাহুল লাইলাতা, আল্লাহ আজ রাতে হেসে দিয়েছেন। দেখ রে দেখ, স্বামী আর স্ত্রীর কি কাণ্ড, স্বামী আর স্ত্রীর কি ভালোবাসা, কি তাদের মহব্বত, কি তাদের টান, সংসারে কি করে ঝামেলা আসতে পারে, কোনোদিন আসতে পারে না। দুজনেই অনাহারে। নবীজি সার্টিফাই দিলেন, নবীজি প্রমাণ করে দিলেন, নবীজি ঘোষণা করে দিলেন যে শুনে রাখো, এরকম স্বামী আর বিবি চরিত্র ভালো দেখার কারণে, উত্তম ব্যবহার দেখার কারণে কাল কিয়ামতের দিনে স্বামী আর স্ত্রী তোমরা দুজনেই আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমি মা বোনদের বলি রে, শোনো কান ভরে, ওই আমি মা বোনদের বলি রে, শোনো কান ভরে, স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ওই আমার মা বোনদের বলি রে, শোনো কান ভরে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী। স্বামী বলে, বিবি তোমার মুখটা কেন ভারী? বিবি বলে, আজ আমি যাব বাপের বাড়ি। ওরে বিয়ের পরে খাওয়া পরাম, ওরে বিয়ের পরে খাওয়া পরা ঠিক মতো মোর নাই রে, থাকবো না তোর ঘরে। ওই আমার মা বোনদের বলি রে, শোনো কান ভরে, স্বামী বলে, বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি অভাব হবে না। স্বামী বলে, বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি অভাব হবে না। বিবি বলে, পাশের বাড়ির বউগুলো সব সুখী, সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি, ওদের মতোই আমার গায়ে, ওদের মতোই আমার গায়ে সোনার গহনা নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমি মা বোনদের বলি রে, শোনো কান ভরে, স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী আফসোস করে তখন বলছেন,
বিবি আমি গরিব মানুষ কোথায় গো পাবো, সোনার গহনা কেমনে আমি কেনে তোমায় দিব। এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যাই তেড়ে তেড়ে। বলে তোমার ঘরে জীবন দিব, বলে তোমার ঘরে জীবন দিব, মরবো তোর ঘরে রে, বুঝবি তুই পরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, কাঠরিয়ার বিবির মতো হয়ে যাও না তুমি, ভালো হোক মন্দ হোক জীবন সাথী স্বামী। কাঠরিয়ার বিবির মতো হয়ে যাও না তুমি, ভালো হোক মন্দ হোক জীবন সাথী স্বামী। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে। স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। এরকম পৃথিবীতে নারী আছে না নাই? হ্যাঁ না বলুন, আছে। একটা পুরুষ আছে, আমার আমার মানে এলাকার অঞ্চলের কথা বলছি, গ্রামের নাম বলবো না। অনলাইনে আপনার কালকে এই ভিডিওটা পাবেন। কেন কেন এই কথাটা বলছি, যে যদি গ্রামের নাম শুনে নেয় তাহলে কালকে আমাকে ঘাটা ঘেরে মারবে। জি, এখন প্রস্তুতি যা খারাপ চলছে, বুঝতে পারলেন তো। তো মাদ্রাসার ছাত্রীর আম্মা 1000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। ঠিক আছে, একটা মাথায় সময় আছে ভাইজান। তাহলে আপনাকে বলছি, আমাদের একটা এমন একটা চোট্টা পুরুষ আছে, ওকে যদি বারবার বলে এই মদ খেয়ে আসছো, বিবিকে টর্চারিং করছো, কেন এরকম ব্যবহারটা ঠিক করো, কইছে যদি আমি সারা দিনের মধ্যে একবার না মারলে হাজি ভরবে না। তাহলে কোন চরিত্রের স্বামী? আর নবীজি বলেছেন এটা উত্তম পুরুষ নয়, উত্তম পুরুষ নয়, উত্তম পুরুষ নয়, আল্লাহ পাক রাসূল বলেছেন। জি, আমি আপনাকে বলছি পুরুষ আপনি সাবধান হন। যদি এই রকম আচরণ আমি একটা পরের মেয়ের সঙ্গে করি, তাহলে এর জবাব আপনাকে আমাকে দিতে হবে। আমি আপনাকে বলছি যে আপনি প্যান্ট, কটনের প্যান্ট আর শার্টকে পরিধান করে মিশ্রপাড়ার জালসাতে এই মহাফিলে এসে বসবেন, কি বাজারে ঘুরছেন, টাকনুর নিচে ঝুলিয়ে আপনি বাজারে ঘুরছেন, তা আপনি সেজেছেন কার জন্য? একটা পরের বেটি ছেলের জন্য, পরের মেয়ের জন্য। আপনার মেয়েটা যে আপনার বাড়ি থেকে এসেছে, বাজারে ঘুরছে, গায়ে ওড়না নাই, শুধু বাস একটা চুড়িদার পরে আছে আর ঘুরছে, ও তো দেখছে একটা পর বেটা ছেলেকে, তাহলে এটা অন্যায় নয়? হ্যাঁ না বলুন, অন্যায় নয়? তো সেজেছে একটা নারী কার জন্য? এটা বেগানা পুরুষের জন্য। আর একটা পুরুষ এসে কার জন্য? একটা বেগানা নারীর জন্য। কিন্তু হাদিসটা নেবেন, আপনাকে তো আমি ওই বায়ানটাই শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি সাজি তো কার জন্য? তো আমি আমার বিবির জন্য সাজি। কার জন্য সাজি? তো আমি আমার বিবির জন্য সাজি। দেখলাম যে আমার বিবিটা সুন্দর করে সিঁথাটাকে ফাটিয়ে দিয়েছে আর মাথার কাপড়টাকে ফেলে দিয়েছে, স্বামীকে যেন মহব্বতের টান দিচ্ছে, চোখের ইশারা মারছে। ইবনে আব্বাস বলছেন যে যখন দেখলাম যে আমার বিবি এখন ভালোবাসা চাইছে, মহব্বত চাইছে, প্রেম চাইছে, তো আমি ইবনে আব্বাস সুন্দর একটা নতুন পোশাক পরিধান করলাম আর বিবির সামনে গেলাম, আর গিয়ে আমিও মহব্বতের টানটাকে আমি দিয়ে দিলাম। নবীজি ঠিক যেন ইবনে আব্বাস বলছেন, বিবি যখন আমার জন্য সাজে তো আমি আমার বিবির জন্য সেজে যাই। আপনি সাজান, মহিলাদেরকে তো সাজতে মানা নেই, আপনাকে তো সাজতে নিষেধ নেই, তো সাজবেন কার জন্য? আপনার বিবির জন্য। বিবি সাজবে স্বামীর জন্য। বাইরে থেকে এসেছে, আপনি সুন্দর একটা কাপড়কে কিনে নিয়ে আসার পরে আপনি বাজারে ঘুরছেন, জিজ্ঞেস করলে যে কোথা থেকে এলে? 12 থেকে এসেছিল। কত দাম? না তো 1000-1200 টাকা দাম হবে। ও তোমাদের জলিলের বাপ নাই? নাই। কোথায় গেছে? বলছে ও তো নাই, তো ওই লেগে ও যে 4 দিন ঘুরালি আর পিনহেলি। তাহলে এটা অন্যায় নয়? অন্যায়। যেমন আপনার দ্বারা অপরাধ হচ্ছে, তেমনি
ওই নারীর দ্বারা দিয়েও অপরাধ হচ্ছে। আর রাসূল বললেন কি, সাজো মেয়ে তুমিও সাজো, পুরুষ তুমিও সাজো। তো তার সামনে সাজো যাকে তুমি জীবন নিয়ে ঘর সংসার করে মহব্বতের টান দিয়ে তুমি করে সাজো, তার সামনে ভেসে যাও, তার সামনে মহব্বতের টান আসবে, কোনোদিন সংসারে ঝামেলা আসতে পারে না। ভাইজান আমি লম্বা করবো না কথাটাকে, এই জন্য বলছি যেহেতু আমার 10:15 পর্যন্ত টাইম আছে, আর আরেকজন বক্তা বর্তমানে তিনি ঘুমিয়ে আছেন, আর আমাকে খাটিয়ে বিদায় করবেন না, সুতিয়ে বিদায় করবেন, এই জন্য কি যে ওয়াকবাহিত হবে অত সোজা। তো উনি আসছেন, ইনশাআল্লাহ আমার পরে আসবেন। তো ভাইজান আমি একটা কথা বলবো, কোরআন আছে এখানে, দেন কোরআনটা দেন, মলাটটা উঠান ভাই। বলেন যে 10 মিনিট উঠবো না কেউ, বলেন ইনশাআল্লাহ। 15 মিনিট, 15 মিনিট বলেন, 20 মিনিট বলেন। সুবহানাল্লাহ, কেমন কথা হলো যে আধ ঘন্টা কম নাকি? বলেন 15 মিনিট উঠবো না ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা তো হরিশ্চন্দ্রপুর থানা না? এক জায়গাতে হরিশ্চন্দ্রপুরে কোথায় যে জালসা করতে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কত কহবো, হারগা তো থানাতে মেলাই জালসা, বুঝতে পারলেন? কোথায় যে গ্রামটার নাম ভুলে গেলাম। বলছি সবাই বলেন সুবহানাল্লাহ, মাঝে মাঝে বলাচ্ছি, শয়তানকে তাড়াচ্ছি। তো আগা দিকে আমার বসে বলছি, কত কহমুলি সাহেব হারগা থানাতে জালসা শুনে আইলে গেল। বাদিয়া সোসাইটির ভাষা এভাবেই বলছে। তো যাই হোক, এটা কত পারা কোরআন ভাই বলেন না? 15 মিনিট উঠবো না বলেছি ইনশাআল্লাহ। 30 পারা কোরআন আমি আপনাদেরকে বলবো। এটা উন্নতি কল্পে জালসা, সোজা কথা আপনাকে বলবো, বেশি লম্বা করবো না। স্বামী আর স্ত্রী, ওই আনসারী ব্যক্তি যেভাবে বাড়িতে খাবার নেয়, মেহমানকে সম্মান করলো, তারা সম্মান করার কারণে জান্নাত পেলো না? পেলো না? হ্যাঁ না বলবেন, একটু হ্যাঁ না বলবেন। জান্নাত পেয়েছে না পায়নি? জান্নাত পেয়েছে। তো এখানে যতজন আছেন, মহিলা থেকে নিয়ে পুরুষ পর্যন্ত, আমি উভয়কে বলছি, আমি কোনো কথা বলবো না আল্লাহর ওয়াস্তে। ওই আনসারী ব্যক্তি স্বামী আর স্ত্রীর মতো আমরা একটা কথা শুনবো তো ইনশাআল্লাহ। একটা হ্যাঁ না বলেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে এখানে যতজন আছেন পুরুষ আর মহিলা থেকে, আমি একটা আপনাদের কাছে যে হাতটা জোড় করলাম, এটা অনুরোধ করে বললাম যে যারা সামনে বসে আছেন কেউ উঠবেন না। আপনার কথাটা খারাপ লাগলো, উঠবেন না। মা বোন প্যান্ডেলে বসে আছেন, ইনশাআল্লাহ আপনাদের একটা শেষে চমৎকার একটা গজল শোনাবো, আপনাদেরও শোনাবো, কিন্তু আমার শেষে বলবো ওটা। কিন্তু আমি মহিলাদেরকে বলছি আর পুরুষদেরকে বলছি, এই কোরআন যেমন 30টা পারা আছে, একটা পারাতে মাত্র 200 টাকা করে টাকা আমি দিব। কোন আল্লাহর বান্দা আছেন যে দিবেন? আর কোন আল্লাহর বান্দি আছেন, মা বোনেরা আছেন যে 200 টাকা করে টাকা আমাকে সর্বপ্রথম দিবেন, আর আমার হাতে দিবেন, এটা স্পেশাল আমি দোয়া করবো। কে দিবেন? আমি এটা ভিক্ষা চাইছি, এটা মনে করেন ভিক্ষা চাইছে। বেশি বলি না, 200 টাকা করে টাকা। তারপর আপনারা বসে কেউ খালি যাবেন না, আলহামদুলিল্লাহ 200 টাকা করে, কম নিয়ে আসবেন না। এই যে আলহামদুলিল্লাহ 200 টাকা, মাশাআল্লাহ। এই যে আমার হাতে এসেছে টাকাটা, আমি মা বোনদের কাছে কাউকে পাঠান তো, হ্যাঁ অনলাইন, আলহামদুলিল্লাহ। তো 200 টাকাই হলো, 300 টাকা, 3 কলম হলো ভাই, 3 কলম হলো। বলেন একটু আল্লাহর রাস্তে বলুন, আল্লাহর রাস্তে বলুন, 3 কলম হলো। একটু মেহেরবানি করে বলেন তো ভাই, বলেন 3 কলম হলো। কেউ চলে যাবেন না, 15 মিনিট আমি ওয়াদা করেছি। আলহামদুলিল্লাহ 4 কলম হলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 কলম হলো। আসেন 200 টাকা করে টাকা, বেশি বলিনি, সত্যি গো, আপনার দিলদার মানুষ আছেন গো, মাশাআল্লাহ। 6 কলম হলো, 7 কলম হলো। আসেন আসেন, আলহামদুলিল্লাহ। ভাই সবাইকে বলেছি, আমি বলিনি যে কেউ কেউ আসেন, সবাইকে বলেছি, যুবক বৃদ্ধ যারা আছেন আর পর্দার আলা মা বোন আছেন, আপনারা একটু দিয়ে পাঠান তো। 200 টাকা করে টাকা, বেশি বলিনি, বেশি বলিনি, বেশি বলিনি, একটু মাথায় রাখেন। আপনাকে এতক্ষণ যে আমি হাদিস কোরআন করে শুনলাম, এ বহিন আরুলি এসো, আরুলি এসো, কবে যে যাও আমার ভাই, মানে তোমার মাকে কইবা যে বহিন বাটা চাইবে, যাও মাদ্রাসার ছাত্রী। আলহামদুলিল্লাহ 8 কলম হলো, মাশাআল্লাহ। 9 কলম হলো, 10 কলম হলো, আর 20 পারা বাকি আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 11 কলম হলো। মা বোন আপনারা দিয়ে পাঠান, 200 টাকা করে টাকা, বেশি বলিনি। ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়ে পাঠান, আমি ইনশাআল্লাহ খাস করে দোয়া করব। যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, দেন 200 টাকা করে টাকা, 200 টাকা করে টাকা ভাই, 200 টাকা চাইছি, বেশি বলেন। আসেন প্যান্টের পকেটে হাত ভরেন, হ্যাঁ দিয়ে পাঠান। হ্যাঁ এই যে ছেলে নামাইলে দিবে লাগছে, কি করলে? হ্যাঁ আচ্ছা দেন, আমাকে দেন, মাশাআল্লাহ। 12 কলম হলো। আসেন 200 টাকা করে টাকা, বেশি বলেন ভাই। এখন আপনারা যে আমি দেখতে পাচ্ছি সামনে অনেক লোক বাকি আছেন, আসেন, বেশি বলিনি, 200 টাকা করে টাকা বলেছি। আসেন 12টা কলম হয়েছে, ইনশাআল্লাহ পূরণ হবে। মা বোন আপনারা অনেকে বসে আছেন, একটু দিয়ে পাঠান আল্লাহর রাস্তায়। না এখানে 12 কেন 13 কলম হয়ে গেল, যে দুটো টাকা এসেছে, 11 আর 2 13 হলো। আসুন একটু আল্লাহর রাস্তায় আসুন, আসুন মেহেরবানি করে, মেহেরবানি করে আসুন, আল্লাহর রাস্তায় দিয়ে যান।
200 করে টাকা। ভাই যারা যুবক এইদিকে আছেন, সামনে আছেন, আর কে কে আছেন, মা বোন আপনাদেরকে বলছি বাচ্চা ছেলেদের হাতে দিয়ে পাঠান। হ্যাঁ, এটা চেয়েছি করে 200 করে টাকা একটু আল্লাহর রাস্তায় দিয়ে যান। আসুন একটু মেহেরবানি করে। আর 10 মিনিট আমার সময় আছে। রমজান ভাই তুমি সিংহরাও, এখন সিংহরাও এসো। রমজান ভাই ওটা বন্ধু মানুষ, ওই জন্য বলছি। রমজান এসো ভাই এসো, তুমি সাজো ভালোভাবে সাজো। আচ্ছা আসেন, আপনার 200 করে টাকা চেয়েছি, দিয়ে পাঠান। ছোট ছোট বাচ্চাদের হাতে মা বোন আপনারা অবশ্যই দিয়ে পাঠান, অবশ্যই দিয়ে পাঠাবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। দিবেন নাকি? চলে গেলেন যে যায় মাইক মান দিবেন নাকি? মরবে না কখন যাবা? আচ্ছা মাইক মান মুসলমান না হিন্দু? মুসলমান। এই বড় ভাই কিছু দিবা না জি, চাই না তো। আচ্ছা খুব কড়া আছে লাগছে, বিজেপির লোক নাকি? আচ্ছা মাশাআল্লাহ। যা হোক একটু আসেন আল্লাহর রাস্তায়, 200 করে টাকা। আমি দুটো গজল কিন্তু শোনাতে চেয়েছি। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, বিরক্ত হওয়ার কিছু নেই। শুনাল আপনাদের হাদিস কোরআন শুনালাম। ওয়ালাইকুম সালাম। আজি বোন তাড়াতাড়ি নিয়ে শোনা জি, যাও যা বলবে যে আমার ওটা দাদা হলো চাইছে, 14 কলম হলো, 15 কলম হলো, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পূরণ হবে। 16 কলম হলো, 17 কলম হলো, ইনশাআল্লাহ পূরণ হবে। জি তোমাকে ডাকি না, গাজাল কহব না, তো দিবেন। আচ্ছা 18 কলম হলো, 18 কলমই হলো। কেন এটা ধরবো 50 টাকা? আসেন একটা নিয়ে আসেন। 18 কলম আর 12 পারা বাকি আছে। মাওলানা পূরণ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পূরণ হবে। জি জাকির ভাই দিবেন নাকি? না ঘুরিয়ে ওগুলা না লিব না। আচ্ছা আসেন, 18 কলম হলে একটু তাড়াতাড়ি আসেন, আসেন মেহেরবানি করে। আর 12টা পারা বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে, এটা আল্লাহর কাছে আশা রাখছি। ইনশাআল্লাহ পূরণ হবে। আর আপনারা চলে যান না, যেটা ওয়াদা করেছি মা বোন বাবা ভাই সকলেই। আর আমার 7 মিনিট সময় আছে, তারপরে যদি ওই বক্তার কাছ থেকে আপনারা যদি চলে যান, তো আমি একবারে নিষেধ করবো না, ওয়াজ করুক ফাঁকা ফিল্টে, বুঝতে পারেন? আচ্ছা তো ইনশাআল্লাহ আর 7টা মিনিট আমরা যে ওয়াদা করেছি কেউ উঠবো না। আর 12টা কলম আল্লাহ তুমি কোন মায়ের অন্তরে আল্লাহ তুমি রহমত বর্ষিত করে দাও। পুরুষরা যারা দেয়নি 200 টাকা আল্লাহ তুমি আল্লাহ কি করো, তাদের দিলে আল্লাহ তুমি রহমত বর্ষিত করো, আল্লাহ দয়া দাও মায়া দাও, মাদ্রাসাকে যেন সাহায্য করে। সত্যি এই যে মেয়ে মাদ্রাসা, এটা কিন্তু খুব একবারে মারাত্মক বিষয়। যে আসুন আসুন আল্লাহ আসুন, একটু মেহেরবানি করে আসুন। জি একটু দয়া করে আসুন, কেউ যেন আমরা ফাঁকি না দিই, কে বাদ না দিই। আমি 200 করে টাকা এটা পূরণ হয়ে গেলেই শেষে আমি দুটো কথা বলবো, খুব চমৎকার দুটো কথা বলবো। ভাই একটা কই যাবে না, ওয়াদা করেছি। আচ্ছা তারপরে মামুন কার হাতে দিয়ে পাঠান, তো কার হাতে দিয়ে পাঠান। জি আল্লাহ কালেমা নসিবে মোর দিও। ভাই 100 টাকা না, না আরে 100 টাকা দেন, 100 টাকা বেশি দেন, দেন 100 টাকা দেন, দেন।